আল্লাহর নবীর বংশ নও। আল্লাহর ওলি কোনো সাধারণ ভাবে হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে কঠোর রিয়াজত করতে হয়, কঠোর সাধনা করতে হয়। আমার বাবা বন্ধুরা, বাবারা, সাধনা করতে করতে, আমার আল্লাহর নাম জপতে জপতে, আমার আল্লাহর জন্য আমার নবী বলেন, ওয়াবাসরুল্লাযী ইউবসিরু বিহা ওয়া আবতিসুল্লাযী ইউবতিসু বিহা ওয়া আবদিউল্লাযী ইউবদিউ বিহা। যখন আপনি আমল করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে আপনার হাতগুলো আমার আল্লাহর হাত হয়ে যাবে, আপনার জবানগুলো আমার আল্লাহর জবান হয়ে যাবে, আপনার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা আল্লাহর হয়ে যাবে, তখন হবেন আল্লাহর ওলি। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনা আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, মায়ার নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবন, আপনে নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনে নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনে নবী আমার নিরতনিয়ার গান। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনে নবী আমার জীবন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনে নবী আমার জীবন। জবান করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আল্লাহর নবীর ৩১তম আওলাদ, ওনার পীর মুর্শিদ সৈয়দ হাবিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারী। ওনার পীর মুর্শিদ হলো গৌসে জামান সৈয়দ শফিউল বশর আল হাসানী আল মাইজভান্ডারী। ওনার পীর মুর্শিদ হলো আওলাদ রাসূল হাজত রওয়া মুশকিল কুশা শাসফি আল হাজ হযরত মাওলানা সৈয়দ বাবা গুলামুর রহমান বাবা ভান্ডারী। আমার রাজাকে বলি, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওনাদের ইতিহাসটা যদি আমরা তালাশ করি, ওনাদের ইতিহাসের মধ্যে পাওয়া যায় আবার গৌসুল আজম মাইজভান্ডারী, যিনি 12 বছর যাবত, 12 বছর যাবত ওই যে ফকির অনেকে গিয়েছেন, 12 বছর যাবত সাধনা করেছেন, রিয়াজত করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জবান করে বলুন সুবহানাল্লাহ। 12 বছর। আমরা, আপনারা আমার থেকে ইতিহাসটা আরো ভালো জানেন। এমন একটা জায়গায় উনি সাধন ভোজন করেছেন, এমন একটা জায়গায় উনি সাধনা করেছেন। আমার মায়েরা, মাইজভান্ডার দরবার শরীফ থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে অথবা 20 কিলোমিটার দূরে, যে জায়গার মধ্যে এখনো গাড়ির এখনো জায়গা হয় না, কমপক্ষে 4 মাইল অথবা 3 মাইল হেঁটে হেঁটে এক হাঁটু পানি, এক হাঁটু পানি পাড়ায়া পাড়ায়া পাহাড়ের উপরে যেতে হয়। ঠিক না? ঠিক না? পাহাড়ের উপরে যেতে হয়। যে জায়গার মধ্যে, যে পাহাড়ের মধ্যে হিংস্র প্রাণী থাকে, যে পাহাড়ের মধ্যে বাঘ থাকে, যে পাহাড়ের মধ্যে সিংহ থাকে, যে পাহাড়ের মধ্যে বিষাক্ত সাপ থাকে, বিষাক্ত বিচ্ছু থাকে, ওনারা বিষাক্ত বিচ্ছুর ভয় করে না, ওনারা সাপের ভয় করে না। যে জায়গার মধ্যে এখনো কারেন্টের কোনো আলো নাই,
4-5 মাইল এখনো হেঁটে হেঁটে যেতে হয়। অনেক ভাইরা বলেছে মাওলানা ভাই আমরা গিয়েছি, আমরা যাইতে এবং আসতে আমি 2 দিন পর্যন্ত সোয়ার্থ করতে পারি না, এত দূর। আর আওলাদে রাসূল কিভাবে ওই পাহাড়ের মধ্যে নিঝুম জঙ্গলের মধ্যে 12টা বছর কাটিয়ে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, 12টা বছর আওলাদে রাসূল ওই জঙ্গলের মধ্যে, পাহাড় গুহার মধ্যে, ফকির গুহার মধ্যে, ওই জায়গার মধ্যে ছোট্ট একটা গুহার মধ্যে কাটিয়ে দিয়েছেন। একমাত্র আমার আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। দুনিয়ার কোন রাজাকে খুশি করার জন্য যান নাই, দুনিয়ার কোন বাদশাকে খুশি করার জন্য যান নাই, দুনিয়ার কোন অর্থ টাকা পয়সা লোকের জন্য যান নাই। ওনার জীবন, সমস্ত ওনার জীবন যৌবন, পুরা জিন্দেগিটা আমার আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর ওলিরা সাধারণ ভাবে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলিরা কঠোরে আদর্শ সাধনা করে আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নামের সাথে যার নাম মুবারক লেখা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যেই দরবারটা বলুন যুগল গাউসুল আজমের দরবার, যেই দরবারের ধুলি বালি কোনা পর্যন্ত আমার আল্লাহর জিকির করে, যেই দরবারে শত শত মাওলানারা, যেই হক্কানি বড় বড় আলেমরা পর্যন্ত ওই দরবারে আওলাদে রাসূলের গোলাম হয়েছে। সুবহানাল্লাহ। শত শত আলেমেরা চট্টগ্রামে আপনার